মানুষ কই যাই রে এ পৃথিবী ছাড়িয়া, মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলাম বাড়িবার মারি, এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি। এই দুনিয়া ছেড়ে যেতে হবে আপন বাড়ি, এ দুনিয়া এ দুনিয়ায় ছেড়ে যেতে হবে, একাই আর তো কেহ যাবে না। মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নভ মধুর প্রেমে বসিয়া, নামাজ রোজা দিল সব ছাড়াইয়া। সে ছেলেরা সে ছেলেরা গোসল দিবে মশারি টাঙাইয়া, মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আনা দোলহা দেয় সাজাইয়া মোরে জনমের লাগিয়া। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের মাহফিলে সভার সভাপতি উলামায়ে কেরাম এবং দূরদরাজ থেকে তিন দরদি ইসলাম দরদি আমার বাবা যে ভাইরা, পর্দানসী মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে এই সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা
শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা শর্টকটে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। সবাই আমরা অন্তর থেকে, দিল থেকে মুখটি লড়িয়ে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী আহমদ, নবী মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াত পাঠ করেছি আর ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। দুটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক কোরআন হাদিসের উপর দিয়ে আলোচনা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে বিষয় হচ্ছে তওবা ইস্তিগফার। গুনাহ করাটা গুনাহ নয়, কথাটা মনে রাখবেন। গুনাহ করাটা গুনাহ নয়, গুনাহ করে বসে থাকাটা হয়েছে গুনাহ। যতগুলি এসেছে এবং চলে গিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেকটা লোকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না একটা গুনাহ তার ভিতরে আছে। কোন একটি লোক পৃথিবীতে, কোন একটি মানুষ, নর নারী, কোন একটি মানুষ বলতে পারবে না কি যে আমি গুনাহ করিনি। এবং আমি গুনাহ করেছি কিংবা গুনাহ করিনি এইরকম ভাবে কোন একটি লোক স্বীকার করতে পারবে না। প্রত্যেকটা লোকের ভিতরে এই গুনাহ জিনিসটা প্রত্যেক লোকের কাছে আছে। যদি কোন লোক মানুষ যদি গুনাহ যদি না করত, কোন একটি আল্লাহর বান্দা বান্দি যদি গুনাহ যদি না করত, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু নিয়ে নিত। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষ সৃষ্টি করতেন, করার পর তাকে বলতেন কি যে তুমি গুনাহ করো, আর গুনাহ করার পর আবার আমার কাছে চাও, ক্ষমা চাও। মানে গুনাহ করাটা গুনাহ নয়। আজকে লোক মানুষ এমন হয়ে গিয়েছে, গুনাহ করতে 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 করে যাচ্ছে, কিন্তু তার ভিতরে এটা হয় না কি যে আমি গুনাহ করলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব, তওবা করব, আমার নিজের গুনাহটিকে ক্ষমা করে নিব, মাফ চেয়ে নিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইরকম ভাবে আমরা করি না, কিন্তু আমরা গুনাহর উপরে গুনাহ করতে যাই, কিন্তু নেকি জিনিসটা আমরা করতে পারি না। বাপজানোর ভাইরা, আপনাদেরকে সর্বপ্রথম আমি বললাম कि गुनाह कराटा गुनाह नय। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। एक जरूरी ऐलान, मदरसा इदरीस तालीम इस्लामी नीमनगर का जलसे में जो खाने पीने का इंतजाम किया गया है वो 6:30 बजे से खाना पीना स्टार्ट हो जाएगा। चुनांचे जो लोग भी खाना चाहते हैं टिकट काउंटर होटल के सामने है, आप वहां से टिकट खरीद कर खाना खा सकते हैं। शुक्रिया।
বলছিলাম গুনাহ করাটা গুনাহ নয়। একটা আপনাদেরকে ছোট্ট একটি হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেলেন। সে সাহাবীটির নাম হচ্ছে মুআজ বিন মালিক। ভালোভাবে শুনবেন আমার ভাইরা, এই সাহাবীটি একজন এমন সাহাবী আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। কেন আসলেন আল্লাহর নবীর কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহারুনি। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন, পাক করে দেন, পাক করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুহাকা ইরজিই ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এই ভাই, এই ভাই, মেকরা বলতো মেকরা বলতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে ওয়ায়ুহাকা ইরজিই ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, এ মুআজ বিন মালিক, তুমি বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে চলে যাও। বাড়িতে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। এরকম করে হযরতে মুআজ বিন মালিক বারবার করে আসেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহারুনি, আমাকে পাক করে দিন। একবার নয়, দুইবার নয়, বারবার করে তিনবার করে এসেছেন। এবার আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহারুনি, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন, পাক করে দেন। এইরকম করে যখন একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার এসেছে, আল্লাহর নবী সাহাবীরাকে ডেকে বলছেন কি যে, আচ্ছা বলো তো, এই যে এইরকম করে যতগুলি সাহাবী রয়েছে, সমস্ত সাহাবীগুলিকে বলছে কি যে, আচ্ছা বলো তো, মুআজ বিন মালিকের মাথাটা ঠিক আছে না মাথা খারাপ রয়েছে বলো। এইরকম করে মুআজ বিন মালিকের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সে বলছে কি যে, আমাকে পাক করে দাও, আমাকে পাক করে দাও, আমি গুনাহ করেছি। বাচ্চারা আমার ভাইরা, পৃথিবীতে যদি কোনো মানুষ, এখন যদি কোনো মানুষ গুনাহ যদি করে থাকে, তবে কোনো মানুষের সামনে প্রকাশ্য করবে না, কোনো মানুষকে বলবে না যে আমি এটা গুনাহ করেছি, এইরকম একটি গুনাহ করেছে, কিংবা গুনাহ করে বসে আছে, ক্ষমা চায় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেখুন সাহাবী হযরতে মুআজ বিন মালিক
কত সুন্দর করে আল্লাহর নবীর কাছে কিভাবে কি সুন্দর করে ক্ষমা চাইছে কি যে আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ তারনে আমাকে পাক করে দেন, আমাকে পাক করে দেন। কত সুন্দর কথা বলছেন, হ্যাঁ? এত সুন্দর করে আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন, পাক করে দেন। মানে বাপজান আমার ভাইরা, এরকম করে যখন আল্লাহর নবীর সাহাবীরাকে বলা হলো কি যে আচ্ছা বলো তো ওই সাহাবী হযরতে মুআজ বিন মালিকের কাছে যাও যে তার মুখটা শুনিয়েছো সে দারু পান করে এসেছে নাকি না আগল পাগল সে বলছে। এইরকম করে একজন সাহাবী তার মুখের কাছে নাক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো ওই হযরতে মুআজ বিন মালিক দারু পান করেনি, তার মাথা পাগল নয়, সে সত্য রয়েছে আল্লাহর নবী গো, সে ভালো জায়গাতে এসেছে, সে গুনাহ করেছে, গুনার জন্য সে ক্ষমা চাইতেছে আল্লাহর নবী গো, তাকে আপনি রাস্তা বলে দিন। বাপজান আমার ভাইরা, হযরতে মুআজ বিন মালিককে এবার সুন্দর করে তাকে রজম করে দেওয়া হলো। কি এমন গুনাহ করেছে ও বাপজান আমার ভাইরা? রজম করেছে মানে রজমের কাজ কি এমন করলো কি যে আল্লাহর নবী তাকে রজম করার হুকুম দিল? সে একটি মহিলার সাথে জিনা করেছিল। হযরতে মুআজ বিন মালিক এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর করে ক্ষমা চাইলেন। এবার তাকে সুন্দর করে তাকে রজম করে দেওয়া হলো। রজম যখন করা হয়েছে হযরতে উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়াবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি যে দেখো উমর তুমি এই কাজে তুমি বাধা দিও না, এই জন্য বাধা দিও না কি যে দেখো হযরতে মুআজ বিন মালিক এমন একটি তওবা করেছে, এমন একটি তওবা করেছে, এমন একটি ইস্তিগফার করেছে, নিজের জানটাকে বিলিয়ে দিল, নিজের জানটাকে জান মনে করলো না, নিজের দেহ আত্মাটাকে নিজে মনে করলো না, এই গুনার জন্য নিজেকে খতম করে দেওয়া হলো। এইরকম করে অনেকগুলি মানুষ নিজে গুনাহ করে, কিন্তু গুনাহ করে 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 পাহাড়ের মতন করে রাখে, কিন্তু নিজের গুনাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় না। অনেক মানুষ রয়েছে মোবাইলে টিপতে টিপতে অনেকগুলি খারাপ ছবি ভিডিও আসে, আর মোবাইলে অনেক নানা রকম ভিডিও এসে ওই জিনিসগুলি তাকে দেখে। কিন্তু বন্ধুরে এইগুলো হচ্ছে একটি চোখের জেনা। এই জেনা থেকে বাঁচতে গেলে আপনাকে ফেসবুক বন্ধ করতে হবে, এই ইউটিউব জিনিসগুলি বন্ধ করতে হবে। কেননা এই ফেসবুক ইউটিউব যতগুলি জিনিস রয়েছে এই সমস্ত জিনিসগুলিতে বাই চান্স একটা কোরআন হাদিসের আলোচনা আছে না, তো ওই অলঙ্গ ছবি ভরে আছে। জামানা মোবাইলে খাইছে, জামানা फेसबुके खाइए। अस्सलाम वालेकुम। पेंडल वाला से गुजारिश है कि मिनी पर्दा बंद है, आप जल्द से जल्द इसको चालू करें। पेंडल वाला आपका जो पर्दा है लेडीज हॉल में वो बंद है, जल्द से जल्द चालू करें। अरे अल्प बसर छेले में प्रेमे जोड़ाइछे जमाना, मोबाइले खाइछे जमाना,
ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। টেপ থুইয়া রেডি এলো, রেডি থুইয়া টিভি এলো, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। আরে নৌজওয়ান বেটি ছেলে, নৌজওয়ান মেয়ে ছেলে নিশায় পড়েছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আর অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইলের নেশায় পড়ে, মোবাইলের নেশায় পড়ে ফ্রি ফায়ার পাবজি খেলে। নৌজওয়ান ছেলে মেয়ে নেশায় পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আরে অল্প বয়সের মেয়ে ছেলে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বাপজান আমার ভাইরা, তবে গুনাহ করাটা গুনাহ নয়, গুনাহ করে যখন বসে থাকবে ওই লোকটি গুনাহ করলাম। এইরকম করে যে মহিলার সাথে হযরতে মাস বিন মালিক জিনা করেছিল, ওই মহিলাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন, পাক করে দেন। এই কথাটি যখন ওই মহিলাটি বলেছে, বলার পরে তখন আল্লাহর নবী বলছেন, যাও বাড়ি থেকে তুমি ফিরে যাও। আল্লাহর নবী যখন এই কথাটি বলা কি যে তুমি বাড়ি যাও, বাড়িতে যে তুমি ওযু করবে, আর ওযু করার পর সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। হযরতে মাস বিন মালিকের সাথে যে মহিলাটি এই কুকর্ম কাজ করেছিল, সে মহিলাটি আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মাস বিন মালিকের মতো আমাকে বারবার করে ফিরাবেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, কি এমন কথা বলছো তুমি কি যে মাস বিন মালিকের মতন আমাকে বারবার করে ফিরাবেন নাকি? হযরতে মাস বিন মালিকের সাথে যে মহিলাটি কাজ করেছিলেন, ওই কাজটি করার পরে সমস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী গো, যে মাস বিন মালিককে বারবার করে ফিরিয়ে দিচ্ছিলেন, আমি ওই মাস বিন মালিকের সাথে জিনা করেছিলাম, ওই মাস বিন মালিকের সাথে আমি কুকর্ম কাজটি করেছিলাম, ওর কুকর্মর কাজে আমার পেটে সন্তান রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তুমি বাড়ি ফিরে যাও, ওই সময়তে আসবে তুমি যখন তোমার সন্তান দুনিয়াতে চলে আসবে, যখন তোমার সন্তান পৃথিবীতে চলে আসবে, তখন তুমি আসবে। ওই রকম করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বসে আছেন, হঠাৎ করে ওই মহিলাটি চলে আসেন। আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি
এখন আমার সন্তানকে আমি গরম করেছি, প্রসাব বেদনা করে দিয়েছি, আমার সন্তান হয়ে গিয়েছে, আমার সন্তান পৃথিবীতে চলে এসেছে। আল্লাহর নবী গো আমাকে সাজা দেন, আমাকে সাজা দেন, আমি সাজা নিতে গ্রহণ করি। এইরকম করে যখন বলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে অবশ্যই তোমাকে আমি এই জিনা যে করেছো অবশ্যই তোমাকে সাজা দেওয়া হবে, অবশ্যই তোমাকে আমি সাজা দেব, অবশ্যই তোমাকে রজম করা হবে। বাচ্চা আমার ভাইরা, ছোট সন্তানকে ছেড়ে, ছোট কচি একটি সন্তানকে ছেড়ে কেমন করে নিজে জান দিচ্ছে, নিজের দেহটাকে খতম করে দিতে চাইছে। আর দেখেন মা কতটা ছেলেকে ছেড়ে এবার নিজের জানটাকে ভালো মনে করলো না, সন্তানকে ভালো মনে করলো না। কি যে আমি যদি ভালো মনে করি তবে ওই সন্তানের জন্য কিংবা আমার দেহ আত্মার জন্য আমাকে কাল কিয়ামতের মাঠে একটি আসামি বলে আমাকে পকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে জিনাকারের লাইনে দাঁড় করিয়ে দিবে। ও বাচ্চা আমার ভাইরা, সে মা কত সুন্দর করে সন্তানকে ছেড়ে দিল। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। ও তুই দুঃখ কষ্ট সহে আদর সহজ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়ে, সে মায়ের কষ্ট কেহ দিও না দুনিয়ায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। বিদেশেতে থাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জন্ম দুঃখে মা। নিরপায় অস্ত্র ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। মায়ের পায়ের নিচে বেঘাত এই কথাটি বলো না ভাই, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। যাও, অনেক কোরআন হাদিস থেকে গেল, অনেক কথা থেকে গেল, সময় অল্প, অনেকগুলি বক্তা রয়েছে, ওনারাও কিছু বলবে। যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে বক্তব্য খতম করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह फज़ीलतुल शेख मसूद आलम रियाज़ी हफ़िज़हुल्लाह तआला